সুপারির চালান নিয়ে যমুনার তালে রাজশাহী যায় নাই? আচ্ছা, ওরা তাহলে 2 নম্বরের ধান্দা ছেড়ে দিয়ে সততার সাগরে সাঁতার কাটতে চায়। সুপারির ব্যবসা করতে এসে কেউ যদি সৎ পথে ফিরে যেতে চায়, তখন তাকে পিপি ফ্লাইট হয়। পিপি ফ্লাইট মানে কি? পিপি ফ্লাইট মানে পরপারে যাওয়ার পালকি, বুঝেছিস? লম্বুর বাচ্চা, সারাক্ষণ সওদাগরে চামচামি করিস, অথচ পিপি ফ্লাইটের অর্থ জানিস না। শালা চামচার বাচ্চা। টাইগার মুন্না বলছি। টাইগার? দাঁড়ান দাঁড়ান, টাইগার লাইক কই আছে? আমার ডাইনে সোনারগাঁ হোটেল, আর বায়ে শেরাটন হোটেল, উপরে আকাশ, নিচে ছাদ, আর এই ছাদের উপর দাঁড়াইয়া আমি মাল খাইতেছি। মাতলামু ছেড়ে কাজের কথা শোন। যমুনার তালে পান সুপুরি ব্যবসা ছেড়ে দিয়েছে। ওরা বেঁচে থাকলে আমার সম্মানের চাদরে যে কোনো সময় অসম্মানের দাগ লাগাতে পারে। আপনার পথে যে কাটা হইয়া দাঁড়াইব, সে কাটা আমি তুইলা ফলামু। তুই আজ এক্ষুনি ওদের দুজনকে পিপি ফ্লাইটে ইমার্জেন্সি পাঠানোর ব্যবস্থা কর। মনে রাখিস টাইগার, মানুষের জন্ম এক, মৃত্যু এক, আর সওদাগরের জবানও এক। আপনি কোনো চিন্তা করেন না। তুমি তুমি আবারও মানুষ খুন করবে? তুমি না কথা দিয়েছো আমাকে বিয়ে করে সুখের সংসার করবে? বলেছিলাম, তাই বলে সওদাগরের আদেশ অমান্য করতে পারবো না নীলিমা। কেন কেন পারবে না? নীলিমা, এই যে আজ তোমাকে নিয়ে সুখের সংসার গড়ার স্বপ্ন দেখছি, তাও সওদাগরের দান। তার মানে? নীলিমা, তুমি বহুবার জানতে চেয়েছিলে কেন আমি খুনি সন্ত্রাসী। আমি বলিনি। আর শোনো, আমার বাবা রিটায়ার করে, টিউশনি করে কোনো মতো সংসার চালায়, আর আমি পড়াশোনা শেষ করে চাকরির সন্ধানে ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছি। একদিন বাবা অসুস্থ হয়ে পড়ল, ঘরে ওষুধ কেনার টাকা নেই। ওষুধ কিনে আনতে আমার মা তার কানের দুল দুটো তুলে দেয় আমার হাতে। আমি দুল দুটো বিক্রি করে 3000 টাকা নিয়ে ওষুধ আনতে মিটফারের উদ্দেশ্যে রওনা হই। গায়ে থুতু দিলেন কেন? ভাই কিছু বলবেন? আমরা খারাপ লোক। আরে কি বলছেন? যা আছে বাইর করে আরে দেন। আমি থুতু দেবো কেন? নিশ্চয় অন্য কেউ দিয়েছে। আমি যাই। তাইলে ফুটা করে আরে দেবো। কি করছেন? আরে ছাড়েন বলছি। টাইগার বলছি, নইলে ভাই আরে কি করছেন? আমার টাকা, আরে আমার টাকা, আমার বাবার ওষুধ কিনতে হবে, প্লিজ ভাই। ভাই টাকাটা দিন বলছি। আবার কথা কো শালা, ফুটা করে দিমু কিন্তু। ভাগ শালা, ভাই কি করছেন? আমার টাকা, আমার বাবার ওষুধ কিনতে হবে। ভাই আমার টাকা, আমার আমার টাকা দাও, আমার বাবার ওষুধ কিনতে হবে। টাকা দাও বলছি, টাকা দাও। ভাই আমার টাকা দিন, ভাই টাকা দিন, আমার বাবার ওষুধ কিনতে হবে। খুন, পুলিশ পুলিশ। আর সেই খুনের অপরাধে আমার জেল হতো, ফাঁসি হতো। নীলিমা, ওই সওদাগর আমাকে নিশ্চিত ফাঁসির দড়ির থেকে আমাকে বাঁচিয়েছে। নীলিমা, সেই থেকে আমি তার হুকুমের গোলাম হয়ে উপকারের ঋণ শোধ করছি। একজন সন্ত্রাসীর জীবন নিয়ে বেঁচে থাকার চাইতে ফাঁসিতে ঝুলে মারা কি ভালো হতো না?
আস্তে। কি ব্যাপার? আপনি এই অবস্থা কেন? এই, তোদের শরীর দিয়ে সততার ঘাম ঝরছে, সেই ঘাম মুছে দিতে এসেছে। টাইগার ভাই, আমরা কোনো বেইমানি করিনি, শুধু বউ বাচ্চা নিয়ে সৎ পথে কাজ করে বাঁচতেছি। আরে যা, মরতে কেউ চায় না, বাঁচতে চায়, তবুও মরতে হয়। ওই! মা, আরে মা। মুন্না, তুই এসেছিস বাবা? হ্যাঁ, মা। আয় বাবা, ঘরে আয়। চলো। ঘরে আয়। না শাহানাজ, তুমি ভেতরে যাও। এ বাড়িতে কেন এসেছো? আপনি এসব কি বলছেন? কতদিন পর মুন্না এসেছে। শাহানা, আমার আদর্শের চৌকাট পেরিয়ে যে ছেলে সন্ত্রাসের অন্ধকারে আশ্রয় নিয়ে টাইগার হয়েছে, সেই ছেলেকে তুমি মুন্না বলে ডাকছো? শোনোনি, আজ বেগুন বাড়িতে দুটো খুন হয়েছে। কে খুন করেছে তা জানো? এই সন্ত্রাসী টাইগার। সবাই ভয় ওকে টাইগার ভাই বলে সালাম দেয়। কোন বেটা আমাকে সন্ত্রাসী বলে? বলো, কে আমাকে গুন্ডা বলে? এই মা, তুমি বলো, আমি কি গুন্ডা সন্ত্রাসী হয়ে জন্ম নিয়েছিলাম? এই সমাজ আমাকে সন্ত্রাসী বানিয়েছে। বেকার যুবকের বেকারত্বই আমাকে মুন্ডা থেকে টাইগার বানিয়েছে। আমি জানি কারণ আমাকে সন্ত্রাসী গুন্ডা বলে। ওই পুলিশ আমাকে সন্ত্রাসী বলে। আরেকজন বলে সে আমার জন্মদাতা, মানে তুমি। বাহ, সারা জীবন শিক্ষকতা করে তিল তিল করে যে সম্মান কুড়িয়েছিলাম, আর সেই সম্মানকে তুই সন্ত্রাসের কাঁটা দিয়ে ক্ষত বিক্ষত করে এখন বলছিস আমি তোকে সন্ত্রাসী বলি? হে বাবা, তোমার সম্মান আমি নষ্ট করেছি। তুমি হয়তো ভাবছো লোকজন তোমার সততা আর আদর্শকে সম্মান করে। আরে না, টাইগারের বাপকে সম্মান করে, সালাম দেয়, তোমাকে না, তোমাকে না। সন্ত্রাসীর অপবিত্র গায়ে হাত তুলে আমার এই হাতটাকে আমি নোংরা করে ফেলেছি। আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে এই হাতটাকে আর নোংরা করতে চাই না। তুই চলে যা, চলে যা এখান থেকে। আরে যাচ্ছি। তুমি কি ভেবেছো আমি তোমাকে দেখার জন্য এই বাড়িতে আসি? আরে না না, আমি আমার মাকে দেখতে আসি, আর আমার ছোট ভাই রাজুকে দেখতে আসি। চলে যাচ্ছি, আর কোনোদিন এই বাড়িতে আমি আসবো না, আর কোনোদিন আসবো না। মুন্না, রাজু, মা? মুন্না এসেছিল বাবা। মুন্না ভাই? না রাজু, মুন্না আসেনি, এসেছিল টাইগার ভাই। তুমিও যদি বলো এখান থেকে চলে যেতে, আমি চলে যাব, আর কোনোদিন আসবো না। মুন্না, সবাই তোমাকে সন্ত্রাসী টাইগার বলে ঘৃণা করলেও আমার কাছে তুমি সেই নিষ্পাপ মুন্না। যেদিন তোমার সাথে আমার প্রথম দেখা হয়, সেই দিনই আমার মনের ফুলদানিতে তোমাকে সাজিয়ে রেখেছি। মুন্না, তোমার এই বুকে আমার আশ্রয়, এক জীবনের জন্য নয়, অনন্তকাল ধরে। নীলিমা, আমিও তোমাকে ভালোবাসি অনন্তকাল ধরে। মুন্না,
করেছো কেন? আমি তো কেবল তোমার রাস্তা ব্লক করেছি। ওই ক্ষুধার্ত মানুষের খাবারে কাদা লাগিয়ে তার রিজিক ব্লক করে দিয়ে পালাচ্ছিলে কেন? রাজু, তুমি সবসময় আমার পিছু লেগে থাকো কেন? তোমার অহংকারকে ধুলোর সাথে মিশিয়ে দিতে। আমার সব খাবার নষ্ট করে দিয়েছে। হাউ ডেয়ার ইউ! এই নাও, খাবার কিনে নিও। জুতো মেরে গরুদান চলবে না। এই খাবার তোমাকেই খেতে হবে। হোয়াট? এইসব নোংরা খাবার আমি খাবো? হ্যাঁ, সারা জীবন তো রাজুকেও খাবার খেয়েছো, আজ না হয় এই গরিবি খাবার খেয়ে দেখো। খাও খাও বলছি। তুমি খাও। টুপি জানি কোথাকার। এই, এসে গেছে আমার প্রাণের তুফান মেল। গুড, আমার প্রাণের তুফান মেল। ড্যাডি, আজ আমি শর্তে জিতেছি। বাহ বাহ, বড় সুসংবাদ শোনালি রে মা। আজ তাহলে ভাঙচুরের যুদ্ধ হবে। এই, সব কিছু ভেঙে ফেল। এই, এই, নে ধর, সব কিছু ভেঙে ফেল। বাহ, বাহ, বাহ। যা ভেতরে যা, ফ্রেশ হয়ে খেতে আয় মা। খুব মজা, খুব মজা। মলির তুফান মেলের শব্দ শুনলে আমার শরীরের রক্ত আনন্দে লাফাইতে থাকে, লাফাইতে থাকে। এই তাড়াতাড়ি আয়। হ্যালো, এ কি করলি? ও মাই গড! কি রে? আভা আভা, মোর সামনে তো বিয়ে গো, এইটা তো হইলে না মোরে মারিয়ালা নে। ও হ্যাঁ? ওই গেল না। পুলিশ, ইন্সপেক্টর সাহেব, আমার কোনো দোষ নেই। লোকটা হঠাৎ করে আমার গাড়ির সামনে। ডাইরেক্ট 302 ধারার মামলায় ফেসে গেলেন। ফাঁসি নিশ্চিত। ফাঁসি? ইয়েস, খুনের শাস্তি ফাঁসি। তা নাই চলেন। ইন্সপেক্টর সাহেব, আপনি আমাকে বাঁচান প্লিজ। ঠিক আছে ঠিক আছে, আদর করে যখন প্লিজ বলছেন তখন আপনার উপকার আমি করব। তবে আমার রিকোয়েস্ট মানলে আপনি যা বলবেন তাই শুনবো। আমাকে পাপ্পি দিতে পারবেন? কি পাপ্পি? পাপ্পি মানে কিস, নইলে ফাঁসি। কি ভাবছেন সামান্য পাপ্পি চেয়েছি? আপনার প্রপার্টি ধন দৌলত তো চাইনি। দিয়ে দে বলি, দিয়ে দে। যা করা জলদি করেন, নইলে এক্ষুনি এফআইআর রেডি করবো। কেসটা পরে লিখুন। আরো 9টা। তার মানে মাত্র 2টো দিয়েছেন, আরো 9টা বাকি। এখানে এখানে দিন। রাজু, আমার সত্যি টাকা দেন। কিস দিয়া সত্যি জিতেছি। আভা, উই কলে মরি নাই, বাচ্চা আছি। সেদিন তুমি জিতেছিলে, আজ আমি জিতেছি। হিসেব সমান সমান।
আন্ডারস্ট্যান্ড? मेरे अंगने में तुम्हारा क्या काम है मेरे अंगने রাজু 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 তোর ভাই অ্যাক্সিডেন্ট হচ্ছে। কি বললে? হ্যাঁ সে এখন আরোগ্য নিকেতনে আছে। ভাইয়া থামো থামো থামো। কি করি? ট্যাক্সি ট্যাক্সি দেখো, শীঘ্রই আরোগ্য নিকেতনে চলো। চলো। আরে ভাই তাড়াতাড়ি চালাও ভাই, আমার ভাই সিরিয়াস অবস্থা। আমার অবস্থা যে তার চেয়ে বেশি সিরিয়াস। তার মানে? তুমি? হ্যাঁ রাজু, সেদিন তুমি জিতেছ, তাই আজ তোমাকে বুদ্ধু বানালাম। এই এই যাচ্ছ কোথায়? তুমি পাগলামি করছো কেন মলি? ভালোবাসার অপর নামই পাগলামো। হার জিতের খেলা অনেক খেলেছি, আর নয়, এখন ঘর বাঁধার খেলা খেলতে চাই। এতদিন যা কিছু করেছি তা শুধু তোমাকে পাওয়ার জন্যই রাজু। তোমাকে যদি না পাই তাহলে বেঁচে থেকে কি লাভ? আরে কি শুরু করছো তুমি? ভালোবাসার দরজা তুমি বন্ধ করলেও মৃত্যুর দরজা বন্ধ করতে পারবে না। নিশ্চয়ই মলে আমাকে বোকা বানাতে প্ল্যান করেছে। বোকামির ফাঁদে আজ ওকেই ফেলবো। একটি শর্তে তোমাকে আমি ভালোবাসবো। সত্যি? বলো কি শর্ত? তুমি অন্য একটা গাড়িতে চড়ে সোজা বাড়ি যাবে। তারপর? তোমার বাবাকে সাক্ষী রেখে বলবে আমাকে তুমি ভালোবাসো। রাজি? ইয়েস, রাজি। যাও। গাড়ি ওইটা আসছে। হেল্প হেল্প! ও এই হেল্প! বিপদে পড়েছে, আপনার গাড়িতে একটু লিফট দেবেন? Why not? Come on. ও থ্যাংকস। Come on, baby. ও থ্যাংক ইউ। Let's go. একটি মেয়ের সরলতার সুযোগ নিয়ে তুই ওকে ব্ল্যাকমেল করতে চেয়েছিলি, বাস্টার্ড! হার জিতের খেলা খেলতে গিয়ে তুমি এত নিচে নামতে পারলে? এসব কি বলছো বলে? ওই বাসার তোমার নোট চুরি চলেছে। তুমি আমাকে বোকা ভেবেছ? ও ছিল তোমারই লোক। তোমার কারণে সে আমার এই অপমানের প্রতিশোধ
আমি নেব। মাইন্ড ইট রাজু, মাইন্ড ইট। মলি, মলি, এসে গেছে আমার প্রাণের তুফান বেল। এরে মা, শুরু কর না, শুরু কর, শুরু কর। নাও। কি রে মা, তুফান বেল চলে না কেন? কি হয়েছে? মনে হয় তুফানেলের ইঞ্জিন কেউ অচল করে দিয়েছে, তাই স্টার্ট নিচ্ছে না। কিন্তু ভাঙচুর না করলে যে আনন্দ পাচ্ছি না। আরে ভাই, তুফানের আয়োজন কর। মলি ম্যাডামের জন্য জুস নিয়ে আয়। আম, আঙ্গুর, ডালিম, আনারস, তেঁতুল, জলপাই সব ফলের রস নিয়ে আয়। যা যা যা। জুস খেলে তুফান মেলের ইঞ্জিন ঠিকই চালু হয়ে যাবে। ইয়ে আপামনি, আপনার জুস। আপামনি, শরবতটা খাইয়া মাথাটা ঠান্ডা করেন। হয়ে গেছে, তুফান মেলের ইঞ্জিন চালু হয়ে গেছে। গেট লাস্ট। ওরে বাবারে, চল গাড়িটা পড়ি। ইয়ে, দরজা কোদিকে? এদিকে। আরো নিয়ে এসেছি। নেমা, আরো এনেছি। সব কিছু ভেঙে চুড়ে তুই বাড়িটাকে নরমাল করে দে মা, নরমাল করে দে। মামনি, কি হয়েছে তো? ড্যাডি, রাজু একটা ব্লাডি হেল। কে সে রাজু? ওকে আমি দোজগের আগুনে পুড়িয়ে ছাই করে দেব। কি করেছে বল? আমাকে সে অপমান করেছে। বুঝেছি, তুই প্রতিদিন ওকে হারিয়ে দিস, তাই বুঝি সে তোকে অপমান করেছে? নো ড্যাডি, আজ আমাকে হারিয়ে দিয়েছে। হ্যাঁ? তোকে হারিয়েছে? আমি তো ভাবতাম কেউ যদি 100 হয় আমার মেয়ে 100। কেউ যদি 100 হয় তাহলে আমার মেয়ে 150। কিন্তু এই 5 ওজনের বাটখারা আসলো কোত্থেকে রে মা? ওহ, জাহান্নাম থেকে। না 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 না, নিশ্চয়ই জান্নাতুল ফেরদৌস থেকে আমার মেয়েকে বউ সাজিয়ে নিয়ে যেতে এসেছে। নো ড্যাডি, ওই রাজুকেই বউ সাজিয়ে চুরি পরিয়ে আমি পঙ্গু হাসপাতালে ভর্তি করাবো। আমাকে অপমান করার শাস্তি কত ভয়াবহ তা বোঝাতে ওদেরকে নিয়ে এসেছি। ওরা তোমার হাত পা ভেঙে শাড়ি আর চুড়ি পরিয়ে পঙ্গু হাসপাতালে পাঠাবে। পঙ্গু হাসপাতালটি নিশ্চয়ই তোমার বাড়িতে। ওদের জন্য বেড রেডি রেখো। মহিষের মতো মেয়ে মানুষ, হ্যাঁ? ব্যাটা দেখে সব সেজেছে। ব্যাপারটা কি? তুমি কি 5 সেই রাজু? ইয়েস, রাজু। আপনি নিশ্চয়ই মলি পাগলির বাবা। হ্যাঁ, কি বললে?
আমার মেয়ে পাগলি? হ্যাঁ, তাড়াতাড়ি চিকিৎসা করান, নইলে বিয়ে না। বাবার আদরে মেয়ে আমার পাগল হয়েছে, আর স্বামীর শাসনে ও সুস্থ হবে। তার মানে? বুঝেছি বুঝেছি। ওরে আব্দুল জব্বার, এদিকে আয়, রাজু এসেছে। আরে সব কিছু নিয়ে আয়। এই, মিষ্টি খাও। মিষ্টি খাও। আরে এসব কি করছেন? 5 সেরি ওজনের জামাইকে ফুলের মালায় বরণ করে নিচ্ছি বাবা। আরে রাখেন, মনে হয় আপনার বংশই পাগলের। মেয়ের সুখ চাইলে বাপকে একটু আপনি পাগলামো করতেই হয়। এই পাগলের উপদেশ মনে রেখো, বিয়ের পাগড়ি মাথায় পড়া মানে ঝগড়ার বোঝা মাথায় নেওয়া। না না, খাও, এই নাও, এই পানি খাও। মার খেয়ে দিয়েছিস। দেখ, শুরু হয়ে গেছে তুফান মেলের তাণ্ডব। মারতে পারিস না, মারতেও পারিস না। বর্ষে দিচ্ছ? নাও, এই নাও, মালাটা তুমি পারো। এই রুমাল রুমাল না, আমাকে না। এই নাও। আমাকে বর্ষাজি, খুশি হয়েছিস? খুশি হয়েছিস? নে, আমার মাথা এটা ভেঙে আমাকে খুশি কর। মার, আমার মাথা ফাটিয়ে দে। মার, পান মেলে তাণ্ডব শুরু করে এই পাগলের মাথায়। নে নে নে। আমি জীবনে অনেক কেঁদেছি, তাই তোকে দিয়ে পাগলামো করিয়ে একটু হাসির চেষ্টা করি। আমার বিশ্বাস তোরা দুজন দুজনকে ভালোবাসিস। তোরা আজ এই বুড়ো বাপকে সত্যিকারের সুখের হাসি হাসতে দিবি না? আয়। হাজারো বছর ধরে জীবনের তারে বাসিও ভালো প্রিয় আপন করে, এই না বুকে মধ্যখানে রাখিও যতন করে, রাখিও যতন করে, রাখিও যতন করে, রাখিও যতন করে। হাজারো বছর ধরে জীবনের তরে বাসিও ভালো প্রিয় আপন করে, এই না বুকে মধ্যখানে রাখিও যতন করে, রাখিও যতন করে, রাখিও যতন করে, রাখিও যতন করে।
মিটবে না, স্বাদ মিটবে না। হাজার বছর পেয়েও বুকে ভরবে না মন, ভরবে না মন, ভরবে না। অনন্তকাল চাই তোমারে মনের পিঞ্জারে, মনের পিঞ্জারে। রাখিও যতন করে, রাখিও যতন করে। এক পলক না দেখে তোমায় বাঁচতে চাই না, বাঁচতে চাই না, চাই না। তুমি বিনে শূন্য এই বুক, পায় না যে সুখ, পায় না যে সুখ, সুখ পায় না। সুখের স্বর্গ বুকের মাঝে আছোই করে, আছোই অন্তরে। রাখিও যতন করে, রাখিও যতন করে। আপন করে এই না বুকের মধ্যখানে। রাখিও যতন করে, রাখিও যতন করে, রাখিও যতন করে, রাখিও যতন করে। হাজারো বছর ধরে জীবনের তরে বাসিও ভালো প্রিয় আপন করে। এই না বুকের মধ্যখানে রাখিও যতন করে, রাখিও যতন করে, রাখিও যতন করে, রাখিও যতন করে। নিশ্চয়ই আমাকে ব্ল্যাকমেল করতে এইসব ছবি তুলেছো। তোমার রূপ আমাকে পাগল বানিয়েছে। তাই বিশ্বাস করো, তোমাকে পেতে আমি এসব করেছি। প্লিজ ভালো চাস তো নেগেটিভ ফেরত দে দে, তা না হলে মুন্না মানে টাইগার তোর সোজা মেরুদণ্ড বাঁকা করে ফেলবে। তোর আর আমার মাঝে জঙ্গলে টাইগারকে টানছিস কেন? তোকে যে আমি ভালোবাসি রে। আয় কাছে আয়। আয় না। এই, মুন্না ও আমার নুট ছবি তুলে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল। ছবির নেগেটিভ কোথায়? জানি না। জানিস না? না জানি না। দিচ্ছি 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 দিচ্ছি। তুই সদাগরের ভাই, তাই তোকে ক্ষমা করে দিলাম। এই কিন্তু ভবিষ্যতে ক্ষমা নয়, তোকে পিপি ফ্লাইট মানে পরপারের ফ্লাইটের প্যাসেঞ্জার করে অন্ধকার জগতে পাঠিয়ে দেব। যা। এই লন স্যার। দাম কত হয়েছে? না না টাকা লাগবে না স্যার, আপনার কাছ থেকে সবজির টাকা লইছি। টাইগার ভাই জানলে ব্যবসা বন্ধ করে দিব। কি করতেছেন স্যার? টাকা দিয়ে অন্য দোকান থেকে সবজি নেব। দেখেন স্যার, বাজারে কোনো দোকানদারি আপনার থেকে টাকা লইব না। সবাই জানে আপনি টাইগার ভাইয়ের বাপ। কোন সন্ত্রাসী বাপ আমি নই।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। থাক থাক থাক। স্যার, আমাকে চিনতে পারেননি? আমি সলিম ব্যাপারীর ছেলে সংগ্রাম। আচ্ছা আচ্ছা। আমি টাইগার ভাইয়ের সাথে একই ক্লাসে পড়তাম। চলুন স্যার, আমার আপনাকে পৌঁছে দেই। না না না, ঠিক আছে ঠিক আছে। আসুন স্যার, চলুন প্লিজ, আমি চলুন। হেঁটেই যাবো। না, তোমাকে নিয়ে আর পারলাম না। উঠুন স্যার, স্যার বসুন। কাজটা কি করছো বাবা? একটা কনস্ট্রাকশন কোম্পানি স্যার, ছোটখাটো কাজ পেলে করি, তেমন কোনো উন্নতি করতে পারছি না। এখন আপনার আশীর্বাদ পেলে দু একটা বড় কাজ পেয়ে যেতে পারি। আমার আশীর্বাদ? তার মানে? জি স্যার, টাইগার ভাইয়ের অনেক ক্ষমতা, বড় কোনো টেন্ডার পেতে তার একটা ফোনই যথেষ্ট। আপনি যদি তাকে বলে। গাড়ি থামাও, থামাও বলছি। স্যার স্যার, কি করছেন স্যার? তুমি কোনো সন্ত্রাসীর বাপকে গাড়িতে তোলনি, তুলেছো একজন শিক্ষককে। রাগ করছেন কেন স্যার? আপনার ছেলের এত বড় ক্ষমতা, এই সুযোগে যা পারেন কামিয়ে নেন। চুপ করা বেয়াদব ছেলে। আমি কি তোমাদের এইসব শিখিয়েছিলাম? সততা আর আদর্শের কথা অন্য ছেলেদের না শিখিয়ে নিজের ছেলেকে শেখান। সততা। আসি মা। আচ্ছা। হ্যাঁ বাবা, তোমার পাঞ্জাবিতে কাদার দাগ? দাগ ধুলে পরিষ্কার হয়ে যাবে রাজু, কিন্তু যে দাগ আমার সম্মানের উপর লেগেছে তা সারা জীবনের চোখের পানি দিয়ে ধুলেও পরিষ্কার হবে না। দোকানদাররা কেউ আমার কাছ থেকে টাকা নিতে চায় না। লোকজন আমাকে সম্মান করে সন্ত্রাসী টাইগারকে দিয়ে টেন্ডার পাইয়ে দিতে। কে কে তোমাকে এসব বলেছে? কার নাম বলবো? কজনের মুক্তি বন্ধ করবি? শাহানা, জি। আমি সিদ্ধান্ত নিয়েছি, এই শহর ছেড়ে আমরা চলে যাব। কিন্তু যাবো কোথায়? যেখানে সন্ত্রাসী টাইগারের ভয়ে কেউ আমাকে সালাম দেবে না, সম্মান করবে না। হাই, আমি প্রিন্স। এক্সকিউজ মি ম্যাডাম, আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই। সরি, নো ভ্যাকেন্সি। মানে খালি নেই। এখন তো খালি আছে, নাও।
কুকুর তেমন মুগুর। পাগলা কুত্তাটাকে আর মেরো না, ছেড়ে দাও। তুমি না এলে কি যে হতো আমার। কিছুই হতো না, আমি আছি না। তোমার বিপদে ঠিকই আমার হৃদয়ে সাইরেন বেজে ওঠে। চলো। নাও দাদি। হ্যালো, কমিশনার সাহেব, সওদাগর, সওদা করতে চাই। সওদা? ইয়েস, সওদা। এসবি অফিসার বিপ্লব নামে গরুটাকে সওদা করব। ওই গরুটা আমার ভাইয়ের গায়ে হাত তুলেছে। আজ এক্ষুনি ওর পানিশমেন্টের ব্যবস্থা করুন, নইলে আমি ওকে জবাই করে শিয়াল কুকুরকে খাওয়াবো। সওদাগর সাহেব, আমি জানি আপনি দিনকে রাত আর রাতকে দিন করতে পারেন, কিন্তু একজন আইনের রক্ষককে জবাই করার তলোয়ার আপনার নেই। কে বলতে চান আপনি? আপনার লাফাঙ্গা ভাই যে মেয়ের সম্ভ্রমে টানাটানি করেছে, সে কে জানেন? সে আমারই একমাত্র মেয়ে শিমু। ভাইজান, ওই শালাকে পানিশমেন্ট কেন, সাসপেন্ড করতে বলো। কমিশনারের মেয়ের সাথে ফাজলামো করিস? বিপ্লব, তুমি বসো, আমার জরুরি মিটিং আছে। স্যার, আমি আপনার সাথে। নো বিপ্লব, তো খেয়ে যাবে, নইলে শিমু আমাকে সাসপেন্ড করে দেবে। কি বলো মা শিমু? গুড অফিসার, যাও ডিউটিতে যাও, দেরি হয়ে যাচ্ছে তো। বাই। আসি। পাথর শক্ত হয় জানি, কিন্তু মানুষের হৃদয় এতটা শক্ত কি করে হয়? কেন? ফুলের বাগানে ফুল ফুটেছে, গন্ধও ছড়াচ্ছে, কিন্তু ভ্রমণ না থাকলে ফুলে হবে কি? তার মানে? মানে অতি সোজা, আজ তুমি কোথাও যাবে না। আজকের দিনটা শুধু তোমার আর আমার। রা 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 জানে মন, জানে মন। ও মিঠা মিঠা লাগে রে, লাগে শিহরণ, পাগল দিবানা হইল প্রেমেরই কারণ। মিঠা মিঠা লাগে রে, লাগে শিহরণ, পাগল দিবানা হইলাম প্রেমেরই কারণ। জান বুকের ভিতর চলে আগুন, মরে প্রেমের জ্বালাতে। বুকের ভিতর চলে আগুন, মরে প্রেমের জ্বালাতে। সেটা আগুন নেভাতে এই নয় কিছুক্ষণ, রা 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 হে।
বৃষ্টির পানি দুষ্টু জানি বৃষ্টির পানি দুষ্টু জানি পড়ে সারা গায়েতে পশমি চাদর তুমি আমার চাই অঙ্গে জড়াতে বুকে টেনে সাগর যেমন ও মিঠা মিঠা লাগে রে লাগে শিহরণ পাগল দিবানা হইল প্রেমেরই কারণ রে লাগে শিহরণ পাগল দিবা প্রেমের কারণ জানে মন বুকের ভিতর চলে আগুন মোরে প্রেমের জ্বালাতে আর চলে আগুন মোরে প্রেমের জ্বালাতে সীতা রা 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 বৃষ্টির পানি দুষ্টু জানি পড়ে সারা গায়েতে বৃষ্টির পানি দুষ্টু জানি পড়ে সারা গায়েতে পশমি চাদর তুমি আমার চাই অঙ্গে জড়াতে নদীকে নেয় বুকে টেনে সাগর শোনো, শারজায় ক্রিকেট খেলার ব্যাপারে এখনো শিওর হয়নি, তবে করাচির খেলায় শিওর। আমার 50% অ্যাডভান্স কাল সকালেই পাঠিয়ে দিও, ওকে? হ্যালো, কে বলছেন? তোর বাপ, আমার বাপ তো 4 বছর আগেই মারা গেছেন। তুমি আবার কোন বাপ? তোর বাপের বাপ টাইগার। তাহলে সুন্দরবন জঙ্গলে যাও, এই শহরে এসে জ্বালাতন করছো কেন? শহরে নয় হাসান, তোর ঘরে এসেছি। হাসান, বহু কষ্টে জেনেছি তুই ক্রিকেট ম্যাচ ফিক্সিং করিস। আমি ভাই 2 নম্বরই কাজে নাই, টাকা পয়সা যা করেছি সব হালাল কামাই। আমি সব জেনে এসেছি। ক্রিকেট প্লেয়ারদের সাথে তোর ডাইরেক্ট কন্টাক্ট হয়। এই আগামীকাল ম্যাচে কোন দল জিতবে বল? আল্লাহর কসম আমি কিছুই জানি না। জানবি, এক্ষুনি সব জেনে যাবি। এই তুই একজন ব্ল্যাকার ছিলি, কিন্তু কোটি টাকার মালিক হয়েছিস কি করে? হ্যাঁ, আমি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করি ভাই। এই হাসান, আরে এই জলদি সত্য কথা বল, নইলে তোর ঝুনা নারিকেল ফাটিয়ে এক্ষুনি তোকে পিপি ফ্লাইটে পাঠিয়ে দেবো। বল, জলদি বল। বলছি পাকিস্তান জিতবে, পাকিস্তান। আন্ডা ভাই, টাইগার, আগামীকাল ক্রিকেটে পাকিস্তান জিতবে, যত টাকা পারো বাজি ধরো। রিস্ক নেই তো? নো রিস্ক। আচ্ছা আচ্ছা, হবে। খেলায় বাজি ধরলে ইলেকশনের টাকা একদমই পেয়ে যাব, কিন্তু কিভাবে? আলাদিনের চেরাগ জ্বালিয়ে ক্রিকেট ম্যাচ জিতে। ম্যাচ জিতে? আরে আন্ডা, তুই মুরগি হবি কখন? আমি তো ক্রিকেট বুঝি না। বন্ধু, খেলা জানতে হয় না,
বাজি ধরো বাজি, ফিক্সিং গেম, নো রিস্ক নো রিস্ক, যত টাকা পারো বাজি ধরো। মানুষের জন্ম এক, মৃত্যু এক, সদাগরের জবানও এক। বাবা, আগে একটা ছক্কা মেরেছে, এখন মেরেছে আরো একটা, একটু পর মারবে আটটা। কি? আটটা? আটটা। আন্ডা ভাই, ক্রিকেট খেলায় আটটা হয় না, সাতটা হয়। এই শালা বেশি কথা কয়। আরে ক্রিকেট ম্যাচ যখন ফিক্স হতে পারে তখন 8, 10, 12 হতে পারে। 18 হইতে পারে। বড় ভাই, এইসব কি হইতেছে? এই টাইগার, পাকিস্তান তো হেরে যাচ্ছে, কি হবে এখন? আরে সদাগর ভাই, টেনশন করছেন কেন? আরে খেলা দেখুন, খেলা দেখুন, জিত আমাদেরই হবে। আরে খেলা তো ফিক্সড। রিক্স, ফিক্স। রিক্স, আরে বেটা ফিক্স। আরে রিক্স, আরে হ্যাঁ, আরে রিক্স চল শালা। এই আন্ডা, আরে হেরে গেলাম তো, এটা কি হলো? এই টাইগার, আরে তুই তো আমাকে পথে নামিয়ে দিলি, এখন কি হবে বল? আরে হাসান তো বলেছিল পাকিস্তান জিতবে, ওই হারামজাদা আত্মারি করেছে। টাইগার, ইমানদার সাজার চেষ্টা করিস না, সত্যি বেইমানি করেছি। একদম চুপ। সদাগর ভাই, আমি দেখছি, আমি দেখছি, আমি দেখছি। হাসান, পিপি ফ্লাইটের টিকিট নিয়ে এসেছি। টাইগার ভাই, ওই ক্যাপ্টেন বেইমানি করেছে, আমি করিনি। এই, চুপ! তোর কারণে আমার কপালে বেইমানি দাগ লেগেছে, সেই দাগ আমি তো রক্ত দিয়ে মুছে ফেলবো। এই, বল, কথা বল, কথা বল, এই কথা বল, বল। হ্যালো, লাইকন বলছি হাসান, তোকে ধন্যবাদ। নবাব সিরাজদৌল্লার সাথে মির্জা পূজা করেছিল, তুইও তাই করেছিস। এক তীর দুই নিশানা। সার্টিফিকেট পেয়েছে টাইগার, আর আমরা পেয়েছি টাকা। আসুন, কাল সকালে আরে তোর কমিশনের 50% টাকা পেয়ে যাবি। কি হয়েছে? নিশ্চয়ই হাসানকে কেউ খুন করেছে। এটা ওইখানে রাখতে হবে। এটা ধর। মির্জাফরের বাচ্চা, টাইগারের সাথে বেইমানি করে ভেবেছিলি বেঁচে যাবি, কিন্তু পারলি না। টাইগারের থাপায় আজ তোর কলিজা ছিঁড়ে নেব।
রাজু, তুই কেন এখানে এসেছিস? তোমার পাপের বোঝা হালকা করতে। পাপের গর্তে যা নাক পর্যন্ত ডুবে আছে, তার বোঝা হালকা করে কি লাভ? লাভ লোকসানের হিসেব জানি না, আমি শুধু জানি তোমার কারণে আমাদের সুখের সংসার আজ কষ্টের সাগরে ডুবে গেছে। আমার সুন্দর ভবিষ্যৎটা আজ অন্ধকারের সাথে মিশে যাচ্ছে শুধু তোমার কারণে। ইয়েস, তোমার কারণে। বন্ধু বান্ধব বলে আমি নাকি সন্ত্রাসী টাইগারের ভাই, ছোট টাইগার। লজ্জায় কলেজে যাওয়াই ছেড়ে দিয়েছি। ভাইয়া, তুমি কি চাও আমিও তোমার মতো কলম ছেড়ে এই হাতে অস্ত্র ধরি? রাজু! তুমি যে পথে হাঁটছো সে পথে শুধুই অন্ধকার। আলোর পথে ফিরে এসো প্লিজ মুন্না, প্লিজ। তুই পড়াশোনা করবি, পড়াশোনা অনেক বড় অফিসার হবি। যদি পুলিশ অফিসার হতে চাই হবি। পুলিশ অফিসার হয়ে সন্ত্রাস দমনে সন্ত্রাসের বুকে গুলি চালাবো গুলি, আর সেই গুলিবিদ্ধ লোক যদি তুমি হোক তখন। হ্যাঁ ভাইয়া, ছোটবেলায় তোমার এই বুকে জড়িয়ে আমাকে আদর করেছো, চুমু দিয়েছো। ভাই হয়ে ভাইয়ের বুকে গুলি চালাবো কি করে, কি করে চালাবো? ভাইয়া, তুমি তুমি এসব ছেড়ে ভাইয়া। রাজু, যে কাটা গলায় বিধিয়েছি সে কাটা বের করা সহজ, কিন্তু বেঁচে থাকা বড় কঠিন। রাজু, এক পাও এগোবে না। রাজু, হয় তুমি সৎ পথে ফিরে আসবে, না আমার এই বুকের আগুন নিভাবো আমারই রক্ত দিয়ে। রাজু, রাজু ভাই, আমার সৎ পথে আসবে কিনা বলো, বলো। বলবে না, বলবে না? তাহলে রাজু, তাহলে তুমি আমার লাশ দেখবে। রাজু, রাজু, আমি তোকে হারাতে পারবো না ভাই। আমি ছেড়ে দেবো, আমি সব ছেড়ে দেবো। আল্লাহর কসম, আমি সব ছেড়ে দেবো। তুই ওটা ফেলে দে, ফেলে দে। আয় ভাই, আমার বুকে আয়। আয় ভাই, আয় বুকে আয়। ভাইয়া, ভাইয়া, আমি জানি সুন্দর জীবনে ফিরে আসা মানে মৃত্যুকে বরণ করা, কিন্তু তোর মুখে হাসি ফোটাতে আমি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছি। টাইগার ভালো হবার স্বপ্ন দেখছে, দেখুক। ক্রিকেট ফিক্সিং করে আমাকে ঠকিয়ে সে নিজের পকেট ভারী করেছে। পান সুপারি ব্যবসা ছেড়ে দিয়ে সৎ পথে হাঁটার স্বপ্ন দেখছে। নিশ্চয় টাইগার ভুলে গেছে সওদাগরের অবাধ্য হলে ওর ঠিকানা কোথায়। ভুলিনি সদাগর ভাই, আমি জানি আপনার পথ ছেড়ে ভিন্ন পথে হাঁটতে গেলে আমাকে আমাকে পুষতে হবে কবরে। তবু আমার ছোট ভাইয়ের অনুরোধ আমাকে রক্ষা করতেই হবে। তাহলে তুই আর পান সুপারি ব্যবসা করবি না? না সদাগর ভাই, আমাকে মাফ করে দিন। আমি সৎ পথে চলতে চাই। আমি আমার মা ফিরে যেতে চাই। সদাগর ভাই, আমাকে আপনি মাফ করে দিন, আমাকে মাফ করে দিন। মানুষের জন্ম এক, মৃত্যু এক, আর সওদাগরের জমানো এক। সদাগর ভাই, আমার প্রতি বিশ্বাস রাখুন। আপনার ক্ষতি হতে পারে এমন কোনো কাজ আমার দ্বারা হবে না। সদাগর ভাই, ক্ষমা এবং শাস্তি দুটোই আপনার হাতে। পারলে আমাকে মাফ করে দেবেন, মাফ করে দেবেন। মাফ? আমার অবাধ্য যে হয় তাকে আমি কাফনের কাপড় পরিয়ে পিপি ফ্লাইটে ওপারে পাঠিয়ে দেই। সত্যি তুমি সবকিছু ছেড়ে দিয়েছো মুন্না? কেমন যেন অবিশ্বাস্য লাগছে। অবিশ্বাসী বটে নীলিমা। সন্ত্রাসী দরজা দিয়ে ঢুকতে মনে হয় দরজাটি ফুলে পাপড়ি দিয়ে তৈরি, কিন্তু বের হয়ে আসতে চাইলে সেই দরজাটি ধারালো ছুরির মতো, যে কোনো মুহূর্তে জীবন বিপন্ন হতে পারে। তাহলে কি করব? আমার কারণে রাজুর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আমি তা চাই না। রাজুকে আমি প্রাণের চেয়ে বেশি ভালোবাসি।
নীলিমা, তুমি, মা, রাজু, তোমরা আমাকে যথেষ্ট ভালোবাসো। বাবা আমাকে ভালোবাসেন। তার ভালোবাসা আগে বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি। তোমাদের ভালোবাসার মূল্য দিতে আমি মৃত্যুকে হাতের মুঠোয় নিয়েছি। অন্ধকার জগৎ ছেড়ে আলোর ঠিকানায় চলে এসে। সেই আলো যে তোমার ঘরে। তাই তো, আমি এক্ষুনি যাচ্ছি। মুন্না, আমাকে সঙ্গে নেবে না? তোমাকে নিয়ে যাব ভেবে এসেছিলাম, কিন্তু এসে ভাবলাম প্রেমিকা হিসেবে নয়, বউ সাজিয়ে নিয়ে যাব। বউ সাজাইয়া নিয়ে যাব আমারই ঘরে, দুজন মিলে হাসবো খেলবো স্বপ্নের বাসরে। না তওবা করবে সে তো ভালো কথা। জি হুজুর, মুন্না ভাই একদম ভালো হয়ে গেছে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। বউ সাজিয়া যাব আমি তোমারই ঘরে, দুজন মিলে হাসবো খেলবো স্বপ্নের বাসরে। লা 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 লা। ও তো একটু পরে কবরে যাবে, তোমাকে আমার সঙ্গে থাকতে হবে। কোনো কথা নয়, আজ তোর আর আমার বাসর হবে। আসুন। মা